প্রথমে সমস্ত রকম বেটে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে কিন্তু সমস্ত রকম পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, কাঁচা জিরে সমস্ত কিছু বেটে করে নিয়ে আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। এগুলোকে সব কিছুকে একদম ভেজে নিতে হবে। এটা একটা নতুন রেসিপি। দেখতে পাচ্ছেন ভালো করে এগুলোকে চারো সাইড থেকে চতুর্দিক থেকে লেড়ে ভালো করে হিলিয়ে একদম ফ্রাই করে নিতে হবে। এরপর কিন্তু আমি 1.5 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম কালার হয়ে আসছে। কত সুন্দর, কি অসাধারণ একটা রেসিপি। নতুন রেসিপি তৈরি হচ্ছে। এক চামচ পরিমাণ হালকা করে লবণ দিয়ে দিবেন। এরপর কিন্তু আপনার যতটা লবণ প্রয়োজন আপনি কিন্তু টমেটোর কুচি দিয়ে দেবেন। বাহ, কি সুন্দর কালার হয়ে এসছে। এরপর কিন্তু আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। বাহ, কি অসাধারণ একটা নতুন টেকনিকের নতুন রেসিপি। বন্ধুরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে এই রেসিপিটা দেখে ওরাও আবার নতুন করে এই রেসিপি যেন বানাতে পারে। আপনার যা যা মশলা দরকার আপনি কিন্তু এখানে অ্যাড করবেন এভাবেই। টমেটো সাইজগুলো আপনি যত ছোট করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে।
আপনি ইচ্ছে করলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকনা বন্ধ করে রাখতে পারেন, তাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন তো কত সুন্দর কালার হয়েছে। যখনই দেখবেন যে টমেটোগুলো গলে একদম সিদ্ধ হয়ে লালচে হয়ে গেছে, তখন কিন্তু আপনি আপনার চিকেন মাংসটা এর মধ্যে ছেড়ে দিবেন। একদম ভালো করে চতুর সাইড থেকে একদম ভালো করে হিলিয়ে ডুলিয়ে একদম ভালো করে সিদ্ধ করে দেবেন, তাতে করে আপনার কোনো থাকবে না। কি অসাধারণ একটা রেসিপি, অনেকে হয়তো জানে এবং অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন। আশা করছি যারা জানেন তারা অবশ্যই লাইভকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর যারা যারা হয়তো এখনও জানেন না, অবশ্যই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন।